গ্যালারিতে বসে খেলা দেখব, মাঠে নেমে খেলবো না। ডায়মন্ড হারবারে বিরোধীদের এমনই অবস্থা। সরিষায় শিক্ষক সম্মেলনে এমনই বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মানে এটাই তো আমি আমার বক্তৃতায় আজকে বললাম, কেউ দাঁড়াতে রাজি হচ্ছে না। মানে মাঠে গিয়ে খেলবো না, টিভিতে বসে গ্যালারিতে বসে গরম গরম কথা বলবো। মাঠে নেমে খেলার সময় কাউকে বিরোধীদের পাওয়া যাচ্ছে না। তো আজকে যাই হোক, কেউ একজন কে বা আগে প্রাণ দেবে বলিদান করে ডায়মন্ড হারবারে কেউ একটা নাম ঘোষণা হয়েছে, তো সে তো তার ভবিষ্যৎ বা ভাগ্য নির্ধারিত হয়েই আছে। আপনারাও জানেন, আমিও জানি, এখানে কে জিতবে সবাই জানে, গোটা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ জানে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতাটা এখানে সময়ের অপেক্ষা। কে দাঁড়ালো না দাঁড়ালো, আমি সেই প্রার্থীকে নমস্কার জানাই এবং এত বড় স্যাক্রিফাইস করতে যে তিনি রাজি হলেন ফাইনালি, তার জন্য তাকে অভিনন্দন জানাই। মঙ্গলবার তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয় ডায়মন্ড হারবারের সরিষা হাই স্কুলের মাঠে, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 30,000-এরও বেশি শিক্ষক ও শিক্ষিকারা যোগদান করেন। এদিনের রাজ্য সম্মেলন থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, শিক্ষাক্ষেত্রে রাজ্যের যে মাথা হেট হয়েছিল তা থেকে ঘুরে দাঁড়ানো হয়েছে। আমাদের রাজ্য কনভেনশন গতকাল থেকে তৈরি হয়েছে। এখন অব্দি গোটা রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষা এবং উচ্চ মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে এই কনভেনশনে আসার জন্য রেজিস্ট্রেশন হয়েছে 35,000। আমি আবারও তাদের নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। এই কিছুদিনের অভিষেক এখানে স্কুলে, সমস্ত স্কুলে প্রায় 1000 স্কুল, সমস্ত স্কুলে কম্পিউটার পাঠিয়েছে। সেখানে ওর সঙ্গে আমার কথা হচ্ছিল। অভিষেক বলছিলেন যে কত স্কুল এলাকায় আছে, কি করা যেতে পারে। এটাও এমপি সিপিএম কি করেছিল সরকারকে নিয়ে, কি ব্যবস্থা নিয়েছে, কি আলাদা শিক্ষকদের জন্য করেছে। মমতাদি যখন একের পর এক প্রকল্প নিচ্ছে, মমতাদি যখন শিক্ষকদের এই সুযোগ সুবিধাগুলো টানা দিয়ে গেছে, আমি অবাক হয়ে ভাবি যে অনেকে বলেন বলতে, এখন আর বলবেন না আজকের করতে, যে শিক্ষকদের মধ্যে নাকি সিপিএম বামপন্থী সংগঠনের প্রভাব বেশি। আজকে যে কনভেনশনের রেজিস্ট্রেশন হয়েছে, আগামী দিনে আমি যে পরিমাণ আন্দোলন, যে পরিমাণ শিক্ষকদের সমবেত করা গোটা রাজ্য জুড়ে আমরা করব, মমতাদির ছবি নিয়ে, অভিষেকের ছবি নিয়ে, ওই বামপন্থী শিক্ষক সংগঠনগুলো নেতৃত্বে ঘরে তালা করার লোক হবে না। সম্প্রতি রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ 10,000 শিক্ষক নিয়োগ করেছেন। পরবর্তীতে স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে রাজ্য শিক্ষক নিয়োগ করা হবে। পাশাপাশি কেন্দ্রের এক দেশ এক ভোট নিয়ে কটাক্ষ করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, কি অবস্থা কালকেই বললাম প্রেস কনফারেন্সে কলকাতা, ওটা একেবারেই একটা আমেরিকান যে মডেল, মার্কিন মডেল, প্রেসিডেন্সিয়াল মডেল, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের মধ্যে লাগু করতে চাইছেন। এতবার মার্কিনীদের নকল করেন যে জানেন, এই গত সপ্তাহে আপনারা যদি দয়া করে সবাই ইউটিউব খুলে দেখেন যে প্রখ্যাত অভিনেতা হলিউডের ববি ডি নিরো, তিনি কোন ভাষায় তিনি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যা বলেছেন, ইউটিউবকে 4 বার বিপ দিতে হয়েছে। একটু কাইন্ডলি আপনারা ইউটিউব খুলে রবার্ট ডি নিরো অন ডোনাল্ড ট্রাম্পটা শুনুন। তারপরও রবার্ট ডি নিরো বাড়িতেও কেউ পুলিশ পাঠায়নি, কেউ সিবিআই যায়নি, কোনো ইডি যায়নি। হ্যাঁ, তা গণতন্ত্রের মার্কিন মডেলকে নকল করবেন সব ব্যাপারে। মার্কিন ডেমোক্রেসিটা একটু দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী শিখুন, একটু টলারেন্ট হন, একটু সহিষ্ণু হন। বিরোধী সমালোচনা মাত্রাই তাকে জেলে ভরে দেবেন না। মানুষ অবশ্যই এবার আপনাকে অন্য রায় দেবে এবং তা আপনাকে ছুঁড়ে ফেলবে, সেটা আমরা কয়েক দিনের মধ্যে আমরা দেখতে পাবো। পাশাপাশি এদিনের সম্মেলন থেকে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যদেরকে রাজ্যে 42টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে জয়ী করতে শিক্ষকদের সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা দেন তিনি। আজকে বিরাট সফল। আপনি বলুন, 36,000 টিচার, এরা 7 দিন, মানে আপনি জানেন 1 মাস হলো আমাদের নতুন কমিটি গঠন হলো। 1 মাসের নোটিশে আমরা ঠিক করলাম যে আমরা কনভেনশন করব। তাও শহরে করব না, কলকাতা শহরে করব না,
তুলনায় সাভার বেরিয়ায় মফস্বল শহরে মানে প্রান্তিক জায়গায় পড়বে, সেখানে 36,000 শিক্ষক গতকাল থেকে তারা চলে এলেন কলকাতা শহরে। ডায়মন্ড হারবারে দক্ষিণ 24 পরগনায় সংগঠনে আমার শিক্ষকরা বুক চিতিয়ে ঘাম ঝরিয়ে তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করলো, বাস করে দেওয়ার ব্যবস্থা করলো, এবং আজকে 36,000 শিক্ষক এই ডায়মন্ড হারবারে এসে তারা বক্তব্য রাখলো। আমি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গভীর কৃতজ্ঞতা জানাবো। তিনি যদি আমাদের এই পরিকাঠামোগত সহায়তাগুলো কিছু কিছু না করতেন, অন্তত ছেলেগুলোকে না বলতেন যে হ্যাঁ তোরা শিক্ষা সংগঠন আসে, তোরা অন্তত দেখ ওখানে কী হচ্ছে, এইটা যদি এই আমাদের অবজারভার থেকে শুরু করে ডায়মন্ড হারবারে তারা যদি আমাদের সাহায্য, শিক্ষক সমিতিকে সাহায্য না করতো, এত বড় কর্মকাণ্ড আমরা করতে পারতাম না, এবং এটা তীব্র সফল বলে মনে করি। হ্যাঁ, ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন তারপরেই কিনুন। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311, 7908294921।